এনসিপির উপর যে আক্রমণটা ছিল এটা আগেই পরিষ্কার হয়ে গেছে। গোপালগঞ্জের সর্বসাধারণের মানুষের কাছে শুধু এতটুকু বার্তা পৌঁছে দিতে চাই, এনসিপি সেদিন কোনো অস্ত্র নিয়ে গোপালগঞ্জে ঢোকে নাই। এনসিপির মাথায় এমন কোনো বুদ্ধি ছিল না, এমন কোনো টেকনিক ছিল না যে তারা মাত্র 2-3টা গাড়ি নিয়ে 10-12 জন লোক নিয়ে আপনাদের মাজার ভেঙে দিবে। এনসিপির এরকম কোনো প্রোগ্রাম ছিল না। গোপালগঞ্জের সাধারণ মানুষ এনসিপি কে এখন ভুল বুঝতেছেন, তার একটা মাত্র কারণ হলো তাদেরকে বোঝানো হচ্ছিল এনসিপি গোপালগঞ্জে এসে বঙ্গবন্ধুর মাজার ভেঙে দিবে, সেখানে যে তারা গ্যাঞ্জাম সৃষ্টি করবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাকে রয়ের এজেন্ট বলে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে, আমাকে ভারতের দালাল বলে পরিচয় করে দেওয়া হয়েছে। একটা কথা পরিষ্কার, আমাদের যারা পাসপোর্টও নাই, আমাদের যারা মিনিমাম একটা সবুজ পাসপোর্ট আছে, আমরা যারা বিপ্লবের পরবর্তী সময়ে ভারতে পালিয়ে যাই নাই, আমরা কখনোই ভারতের দালাল ছিলাম না। আমরা এদেশে দেখেছি স্বাধীনতার পরবর্তীতে কিছু মানুষকে পাকিস্তানের দালাল বানিয়ে দেওয়া হয়েছে, কিছু মানুষকে ভারতের দালাল বানিয়ে দেওয়া হয়েছে। আর আমরা যারা বিপ্লবী আছি, এখনো 32-এর সামনে দাঁড়িয়ে আছি, এখনো বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আছি। আমরা কোনো দেশের যদি দালালি করতে চাই, আমরা যদি কোনোদিন দালাল হতে চাই, অবশ্যই অবশ্যই আমার দেশ মাতৃকা বাংলাদেশের দালাল হয়ে বাঁচতে চাই। এই বাংলাদেশের মানুষের মাটিতে, এই বাংলাদেশের মানুষের সামনেই মরতে চাই। ঠিক।